ধুবুলিয়া নামটি শোনার সাথে সাথেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি ছবি, যেমন ধরুন এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রানওয়ে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে বিষয়টি অনেকের কাছেই অজানা সেটি হলো এখানকার লিচু গ্রামের কাহিনীটি। বিঘার পর বিঘা লিচু বাগান সমৃদ্ধ তাতলা নামক এই গ্রামটি বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানচিত্রে একটা বিশেষ স্থান করে নিয়েছে তার সুমিষ্ট লিচুর জন্য। আর এজন্যই আশেপাশের মানুষ আদর করে এই গ্রামের নাম রেখেছে লিচু গ্রাম। এবছর লিচুর ফলন কেমন? খুব একটা ভালো না। তো এবার কি মানে লাভ করা যাবে মোটামুটি মনে হচ্ছে? এবার সেরকম কোনো লাভের অঙ্ক বোঝা যাচ্ছে না। এই দেখো দাদা, আমি একটা গোছ করেছি, এই গোছটা আপনি বলে নেন, পেটিতে দেন। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি যেখানে লিচু প্যাকেটিং হচ্ছে সেইখানে। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দাদারাও যাচ্ছে। বন্ধুরা এখানে দেখো লিচু গোছ করার কাজ চলছে। এই দেখো পাটে পাটে পাতাগুলো বাদ দিয়ে যে গোছ করা চলছে। এক একটা বান্ডেলে কতগুলো করে থাকছে? 48। এক একটা বান্ডেলে বন্ধুরা 48টা করে লিচু থাকছে। এরকম ভাবে গোছ হচ্ছে। যেহেতু এগুলো বাইরে যাবে সেজন্য এগুলো গুনতির ওপরে দামটা পড়ে। আমরা যখন কিনি তখন ওজনে কিনি। দাদা আপনার নামটা কি বলেন? আমার নাম জালাল শেখ। এখানে বাড়ি আপনার? এখানেই বাড়ি, তাতলাতে। আচ্ছা, তাতলাতেই বাড়ি। আচ্ছা, এই লিচুগুলো কোথায় যাবে? এই লিচু বম্বে যাবে, সুরাট যাবে, দিল্লি, হ্যাঁ মানে আমাদের ভারতবর্ষের সব জায়গাতেই যাবে। আর সমস্ত মাল লোড হচ্ছে বোম্বে যাবে বলে আমাদের দিক থেকে গুজরাট, মহারাষ্ট্র, বোম্বে সব জায়গাতেই যায় লিচু। তো এইভাবে ট্রান্সপোর্ট করা হয়। ভাই তোমাদের সব বাড়ি কি এখানে? তোমরা কতক্ষণ কাজ করো এই কাজ, এই যে পাড়া গোছানো গোছ করার? ভোর 5টা থেকে চালু হয়। আচ্ছা, ভোর 5টা থেকে চালু হয়? চালু হয়ে যায় কাজ আমাদের 12টা পর্যন্ত চলে। এটা মানে কত দিনের কাজ বলতে গেলে? 30-35 দিনের কাজ। আচ্ছা, 30-35 দিনের কাজ। ওইখানে শেষ হলে আবার আমরা যাবো পাঞ্জাব, পাঞ্জাব থেকে শেষ হলে ওখানে আবার যাবো কাশ্মীর। আচ্ছা, তাহলে কি পাঞ্জাব কাশ্মীরেও লিচু চাষ হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হয়। তাহলে আমরা একটু নতুন জানলাম। আগে হয়। আচ্ছা, আগে হবে এটা ধুবুলিয়া। ও আগে ধুবুলিয়ায় হবে, তারপরে পাঞ্জাব, তারপরে কাশ্মীর। আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে সব জায়গাতে যান? হ্যাঁ। দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম পবন। হ্যাঁ, পবন মণ্ডল। হাজার হাজার বিঘা লিচু বাগান সমৃদ্ধ তাতলা গ্রামে এখন মানুষের নাওয়া খাওয়ার সময় পর্যন্ত নেই। সারা দিন লিচু পাড়া, পাতা ছাড়ানো, প্যাকেটিং ইত্যাদি নানা কাজে ব্যস্ত তারা। তবে এত কঠোর পরিশ্রম সত্ত্বেও তাদের মুখে কিন্তু লেগে আছে একরাশ হাসি। আর তা হবে নাই বা কেন? সমগ্র ভারতবাসীর মুখে লিচু নামক অমৃত ফল তুলে দেওয়া তো কম সৌভাগ্যের বিষয় নয়। কত বিঘা জমি নিয়েছেন এই লিজে? আমরা 45 বিঘা। 45 বিঘা নিয়েছেন। পাইকারি আমরা হাজার হিসাবে দেন, তাই তো? আচ্ছা, মানে কি বলা যাবে দামটা সেরকম ভাবে? বিভিন্ন রকম কোয়ালিটি অনুযায়ী দাম। কোয়ালিটি মানে 1700, 1800, 2000, 1900 এরকম দাম আছে। আচ্ছা হাজারে। আচ্ছা বন্ধুরা, এখানকার লিচুর দাম সম্পর্কে একটা ধারণা আশা করি তোমাদের দিতে পারলাম। প্রতি 1000 পিস লিচুর দাম 1700 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত হয় এবং তা নির্ভর করে লিচুর কোয়ালিটির ওপর। প্রতিটি বাগান থেকে এই ধরনের ছোট ছোট গাড়ি করে প্রথমে লিচুর পেটিগুলি কালেক্ট করা হয়, তারপর লোড করা হয় বড় বড় কন্টেনারে। তোমরা নিশ্চয়ই আগে দেখোনি এভাবে শোলা দিয়ে অতি যত্ন সহকারে লিচু প্যাক করার ছবি। তো এরপর কন্টেনারগুলি পাড়ি দেয় ভারতবর্ষের নানা রাজ্যে। যারা লিচুর ব্যবসা মানে করতে চায় তাদেরকে আপনি কি বলবেন, যে করা উচিত না করা উচিত না? অবশ্যই করা উচিত, কারণ লিচু এক বছর ফলন ভালো হয়, পরের বছর একটু কম হয়। তো করলে পরে 2 বছর মিলিয়ে করলে পরে লাভের অঙ্কটা বেরিয়ে আসে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাদের নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও চ্যানেলটা।